শিক্ষার্থীরা, তোমাদের বিজ্ঞান সাজেশন আজকে ভিডিওতে আমরা দেখব এসএসসি 2026 যারা বোর্ড পরীক্ষা দিতেছ তোমাদের জন্য বিজ্ঞান টোটালি এখানে সাজেশন রাখা হয়েছে। তোমরা অবশ্যই সাজেশনগুলা দেখে বই থেকে মার্ক করে রাখো এবং এগুলা তোমরা মুখস্থ করবা। ইনশাল্লাহ এখান থেকে বোর্ড পরীক্ষাতে তোমাদের কমন আসবে, কেননা আমরা এখানে যেগুলা রাখছি সেগুলা বাছাইকৃত, ঠিক আছে। এইগুলা বোর্ড অ্যানালাইসিস, এইগুলা থেকে তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ 100% কমন আসবে, ধরে রাখো। তো দেখো, প্রথম অধ্যায় থেকে উন্নতর জীবনধারা, এই অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে কয়টি ভাইরা? 10টা জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে। এই 10টা জ্ঞানমূলক প্রশ্ন তুমি কি করবা? বইয়ে দাগায় রাখো, পরে এখন মুখস্থ করে ফেলো, ঠিক আছে। পরীক্ষা যেহেতু তোমাদের রবিবারে, এর আগেই তুমি এগুলো কি করো? মুখস্থ করে ফেলো। দেখো, খাদ্যের ক্যালোরি কাকে বলে, এরপরে খাদ্য কি, সুষম খাদ্য কি, বিএমআই কাকে বলে, ভর সূচি কি, বিএমআই কিভাবে নির্ণয় করতে হয় অলরেডি কিন্তু আমরা একটা ক্লাস নিয়ে নিছি, তোমরা চাইলে ওই ক্লাসটাও দেখে নিতে পারো। পোষণ কি, এরপর পুষ্টি কাকে বলে, ভিনেগার কি, এইচআইভি এর পূর্ণরূপ কি, এগুলো তোমরা জাস্ট মুখস্থ করে ফেলো। তারপরে অনুধাবনমূলক প্রশ্ন, তোমাদের 2 মার্কের জন্য এক একটা প্রশ্ন থাকে, 10টা প্রশ্ন উত্তর দিতে হয়, 20 মার্ক, ঠিক আছে। তো এখানে রাখা হয়েছে 13টা, এই 13টা তোমরা ভালো করে প্রথম অধ্যায় থেকে শিখে নাও। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল এই টপিকগুলো তোমরা ভালো করে শিখে নিবা, ঠিক আছে। তারপরে দেখো দ্বিতীয় অধ্যায়, জীবনের জন্য পানি, অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে এইগুলা রাখা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রথম যেটা রাখা হয়েছে এইচপি কি, গণনাঙ্ক কাকে বলে, এগুলো তোমরা মুখস্থ করে ফেলো। 10টা রাখা হয়েছে। অনুধাবনমূলক প্রশ্ন রাখা হয়েছে কয়টি? 9টা। এই 9টা তোমরা কি করো? শিখে ফেলো, শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো সৃজনশীল গ এবং ঘর জন্য এই টপিকগুলো তোমরা শিখলে ইনশাল্লাহ এখান থেকে কমন পাইবা। তারপরে দেখো সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের 3য় অধ্যায় রয়েছে হৃদযন্ত্রের যত কথা ও অন্যান্য। এই অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে 15টি জ্ঞানমূলক প্রশ্ন তোমরা শিখে ফেলো। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো যদি তোমরা শিখো, দেখবা এমসিকিউ তাইকা কমন আসবে, ঠিক আছে। এরপর দেখো অনুধাবনমূলক প্রশ্নগুলা এখানে রাখা হয়েছে, এখানে 7টা আর এখানে আছে 11 পর্যন্ত রাখা হয়েছে 3য় অধ্যায় থেকে। সৃজনশীলের জন্য এই টপিকগুলা বইয়ে দাগায় মার্ক করে পড়ে নাও। এরপর দেখো সপ্তম অধ্যায়, তোমাদের যে অধ্যায়গুলো সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে 2026 আলোকে এগুলো আমরা দিচ্ছি, ঠিক আছে। অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে মাত্র 8টা, তো 8টা তোমরা শিখবা। এরপরে দেখো অনুধাবনমূলক প্রশ্ন রাখা হয়েছে মাত্র 11টা, এই 11টা তোমরা শিখবা। এরপরে দেখো শিক্ষার্থীরা, এইচপি কি, এগুলা রাখা হয়েছে তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে 15টা রাখা হয়েছে। এরপরে দেখো সৃজনশীলের জন্য এগুলা শিখবা। এরপরে দেখো 10ম অধ্যায়, এসব হলকে জানি, এই অধ্যায় থেকে জ্ঞানমূলক প্রশ্ন রাখা হয়েছে 12টি ভালো করে শিখবা। এরপরে দেখো অনুধাবনমূলক প্রশ্নে তোমাদের রাখা হয়েছে এগুলা, এইগুলা তোমরা মনোযোগ সহকারে শিখতে পারো। এরপরে দেখো অধ্যায় 11 প্রাত্যহিক জীবনে তড়িৎ, তো তোমরা এইগুলা শিখো তাহলেই হবে। এই অধ্যায় থেকে তড়িৎ ক্ষমতা কি, তড়িৎ পলেফন কি, তড়িৎ বিশ্লেষণ কি, তড়িৎ মূর্ধন কি, এইগুলো তোমরা শিখে ফেলো, ঠিক আছে। তো পরবর্তীতে দেখো অনুবাদনমূলক প্রশ্ন রাখা হয়েছে কয়টি ভাইরা? 11টি শিখলেই হবে। তো তোমরা এই শীটটা আরেকবার দেখে নাও, আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে রাখো নাই অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখো, কেননা আমরা তোমাদের পরীক্ষার সমাধান দিচ্ছি। প্রশ্ন যখন পরীক্ষা দিয়ে আসবা এমসিকিউ সমাধান পাবে এখানে চ্যানেলে, এবং তোমরা প্রত্যেক পরীক্ষার সাজেশন পাইতেছো। অলরেডি তোমাদের পরীক্ষা শেষ, তো সকলে কি করো? চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারো উপকার পাওয়ার জন্য, ঠিক আছে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।